হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন যাচ্ছি সিউড়ি বাবার জন্য ভাত নিয়ে। বাবা সারাদিন কাজ করছে আর আমি বাড়িতে বসে বসে খাচ্ছি। তো তোমাদের উৎসাহ পেলে আগামীতে শুয়ে শুয়ে খাওয়ার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়েছি ভাত নিয়ে। মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, বৃষ্টি পড়ছে একটু ঠিকঠাক। জানি না রাস্তায় যেতে যেতে ভিজে যাবো নাকি, বৃষ্টি নেমে গেলে ভিজে যাবো। তার কারণ হচ্ছে এই রাস্তাটাতে দাঁড়াবার খুব একটা জায়গা নেই। চলো যাওয়া যাক। বাবার এই কাজের সাইডটা রাস্তার ধারেই। তো আমি প্রায় অনেকটাই চলে এসেছি, পৌঁছে গেছি। তো এই যে সামনে বাবার গাড়ি লেগে আছে। এটা হচ্ছে বাবার গাড়ি, কাজ চলছে। তো বন্ধুরা, আমি বাবাকে ভাত দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমি কিছুটা রাস্তা এসে এক জায়গায় দাঁড়ালাম। তার কারণ হচ্ছে রানিংয়ে অনেক হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না ভিডিওতে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে 2 বছর আগের একটা ঘটনা বলি, আমার নিজের লাইফের ঘটনা। খুবই খারাপ লেগেছিল, খুবই গিল্ট ফিল করেছিলাম ওটার জন্য। কারণ আমার জীবনে ওরকম খারাপ কখনো কোনো জিনিসে লাগেনি। তো চলো তোমাদেরকে ঘটনাটা বলি। তো ঘটনাটা হচ্ছে একটা বাইক নিয়ে। তো আমি একটা বাইক কিনেছিলাম 2 বছর আগে। সে বাইকটা হচ্ছে ইয়ামাহার R15 ভার্সন 3, যেটা নতুন নতুন তখন লঞ্চ হয়েছিল। তো আমি সেই বাইকটা কেনার জন্য বাড়িতে ঠিকঠাক খাওয়া দাওয়া করছিলাম না, মন খারাপ করে থাকছিলাম। তো তারপর আমি মাকে বলি গাড়িটার জন্য, মা বাবাকে বলে। তো বাবা একদিন আমাকে জিজ্ঞেস করলো যে গাড়িটার কত কী দাম। তো গাড়িটার দাম ছিল 2 লাখ টাকা তখন, মানে 1,98,000 এরকম কিছু পড়েছিল। সব মিলিয়ে এদিক ওদিক নিয়ে 2 লাখ প্রায় বেরিয়ে গেছে। তো আমি সেই গাড়িটা নেওয়ার জন্য মন খারাপ করে বাড়িতে বসে থাকতাম। তখন আমার মাথায় এটা আসতো না, এটা ভাবতাম না যে গাড়িটা যে কিনবো, বলছি 2 লাখ টাকা দাম, তো 2 লাখ টাকাটা কোথা থেকে আসবে, বাবা কী করে ম্যানেজ করবো। তার কারণ হচ্ছে তখন অত কিছু বুঝতাম না, ইমেচিওর ছিলাম। তো এখন সেটা ভাবলে অনেক কষ্ট লাগে। কারণ গাড়িটা কিনে দিয়েছিল বাবা আমাকে। কিনে নিয়ে মিনিমাম আমি 1 বছর চালিয়েছিলাম। 1 বছর চালিয়ে বিক্রি করে দিয়েছিলাম গাড়িটা। মানে কিছু প্রবলেম বলতে গাড়িটা মানে আনকমফোর্টেবল ছিল, কমফোর্টেবল নয়। হাতগুলো পিঠগুলো সব ব্যথা হয়ে যেত গাড়িটা চালাতে। তো গাড়িটা আমি বিক্রি করে দিয়েছিলাম 1 বছর চালিয়ে, অনেক কমে বিক্রি করে দিয়েছিলাম। 1,20,000 আমার একটা বন্ধুকে বিক্রি করেছিলাম গাড়িটা। তো প্রায় 1 বছরে 80,000 টাকা লস, মানে বুঝতে পারছো। তো এই 1 বছরে 80,000 টাকা লস করা মানে চারটিখানি ব্যাপার নয়। তার কারণ হচ্ছে আমার বাবা কী করে টাকাটা কামিয়েছে সেটা আমি এখন বুঝতে পারি। তার কারণ হচ্ছে আমার মতো ছেলেদের এখন সারাদিনে 300 টাকা কামাতে ফেটে যাচ্ছে। তাহলে বোঝো একবার যে বাবা কত কষ্ট করে টাকাগুলো কামিয়েছিল। তো তাই অনেক মন খারাপ হয় সেটার জন্য, কিন্তু কিছু করার নেই। তখন তো আর আমি এত বুঝতাম না যে এরকম করে ব্যবহার করছি বাড়িতে, বাবা মায়ের মনে কী হবে না হবে, সেইগুলোর জন্য বেশি মন খারাপ হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ছোট আমার থেকে, যারা এই ভিডিওটা দেখছো, তারা যদি তোমার মা বাবার সাথে বা বাড়ির ফ্যামিলির সাথে এরকম ব্যবহার করে থাকো, তাহলে তোমরা ভিডিওটা দেখে এই শিক্ষাটা নিও। তার কারণ হচ্ছে আমার মতো ভুল করো না, আমি এই ভুলটা করেছি। তুমি যদি এখন ওই ভুলটা করো, তুমি কিন্তু আমার মতনই ঠিক পরে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা খুবই আমার বড় একটা ভুল ছিল। তো চলো বন্ধুরা, ফিরছি পরের ভিডিওতে।